আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনজনের সাথে দারুণভাবে কাটছে ঈদের প্রতিটি মুহূর্ত, ভাগ করে নিচ্ছেন আনন্দ। সময়গুলো যেন কখনো পুরনো না হয়, সময়গুলো যেন সবসময় আপনাদের স্মৃতিতে এরকম উজ্জ্বল হয়ে থাকে আজকের দিনটির মতো। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। পরিবারের সাথে ঈদ কাটাতে পারা, ঈদের আনন্দ ভাগ করে নিতে পারা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং এই দিনই আমরা হাজির হয়েছি আপনাদের কাছে ঘটনা নিয়ে। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগবে। আমরা একটা চমৎকার ঘটনা আজকে আপনাদের উপহার দিব, যেই ঘটনাটির নাম কিভাবে ছাড়া পায় শয়তান। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ঘটনাগুলো আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের স্টোরিটি সবার সাথে শেয়ার করুন। আপনাদের ফেসবুক থেকে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকে শুনতে বলুন, আসতে বলুন এই চ্যানেলে, যাতে করে এই চমৎকার ঘটনাটি সবাই শুনতে পান। আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট কোনোটি যেন মিস না হয়ে যায়, কারণ এটা ঈদের সময় এবং ঈদের স্পেশাল স্টোরি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাসেল। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhut.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এবারের ঈদে আমরা একটা স্টুডিও এপিসোড আপনাদের উপহার দিচ্ছি এবং দোয়া করবেন আমাদের জন্য যেন খুব চমৎকার একটা এপিসোড আপনাদের দিতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা নিয়ে ভয়ের রাজ্যে যেন হারিয়ে যেতে পারেন, সেরকম একটা এপিসোড উপহার দিতে চাচ্ছি। এবং সেখানে অংশও নিচ্ছেন আমাদের সব প্রিয় স্টোরি টেলাররা। শুরু করছি ঈদের আগের শেষ এপিসোড। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান। এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং ইউনিভার্সিটিতে ভর্তি হব এইবার। ঠিকানা টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা, নিকরাইল ইউনিয়ন। আমি ভূত.com নিয়মিত শুনি। আমার ছোট থেকেই শখ ভৌতিক বা অলৌকিক ঘটনা সংগ্রহ করা। সেখান থেকেই মূলত ভূত.com-এর প্রতি ভালোবাসা জন্মায়। আজ আমি নিজের সংগ্রহ করা এবং আমার পরিচিত এক দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্য না শোনালেও দুঃখ নেই, আপনি পড়লেই আমি সার্থক। আমি ঘটনাটি শুরু করছি। যার সাথে ঘটনাটি ঘটে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়। আমি আসগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো মনে অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা?
বলছি। যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্যান্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতি। সময়টা বোধ করি 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে। পুরনো আমলের বংশীয় সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশের জায়গা জমির অংশীদারি হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়। তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত। সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না। যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি। কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর 2 পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট 2 হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়, আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না। ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবু সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লম্বা 6 ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করলো।